যমুনা চরের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই শীতকালের এই সময়টাতে চরে ঘুরতে যাওয়া উচিত। যেমনটা আমি আমার বন্ধুরা মিলে গিয়েছিলাম। সত্যি বলতে এই সময়টা এতটাই ভালো লাগে চরে। চারদিকের সুন্দর মনোরম পরিবেশ, গ্রাম্য আবহাওয়া, হালকা কুয়াশা আপনার চারদিকের সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। আমরা মেঠোপথ দিয়ে হাঁটতেছিলাম, তো এইখানে সামনে দেখতে পাচ্ছিলাম এত দূর থেকেও বেলকুচি সোহাগপুর স্কুলের স্টুডেন্টরা যাচ্ছিল। তো তারা প্রতিদিন এত দূর দূরান্ত থেকে স্কুলে হেঁটেই যায়। এখানে ছোট্ট একটা নদী ছিল, নদীর ওপারে দেখলাম কলা গাছের বাগান করছে। নদীটা আমরা এখন পার হব। যেহেতু প্রথমবার আসা, জানতাম না নদীটা কিভাবে পার হতে হয়। তো নদীর কাছাকাছি যাওয়ার পরে দেখতে পেলাম সেখানে নৌকা বাঁধা আছে নদীর এপার থেকে ওপার পর্যন্ত। সেই নৌকা দিয়েই আসলে লোকজন সেখানে পারাপার হচ্ছিল। ভালোই লাগলো। সেখানে পায়ে হেঁটে আমরা গেলাম এবং চারপাশের আবহাওয়াটা জাস্ট ওয়াসাম, যেটা আসলে ক্যামেরায় ধারণ করা সম্ভব না। আস্তে আস্তে নদীর কাছে যাচ্ছিলাম, সেখানে দেখলাম একটা মানুষ নদীটা নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছিল। পাশে আবার ওখানকার স্থানীয় লোকেরা ক্রিকেট খেলছিল দেখলাম। তো নদীর দিকে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। তো নদীটা খুব বেশি বড় না, এটা যমুনা নদীর শাখা নদী বলা চলে। তো সেখানে আমরা ছোট্ট ব্রিজ দিয়ে পার হয়ে সেখানে নৌকায় উঠলাম। তো আসলে যমুনা নদীর এই সৌন্দর্যটা আপনাকে উপভোগ করতে চাইলে এই সময়টাতে এখানে আসতে হবে। কারণ গরমের কালে প্রচণ্ড রোদ থাকায় তখন আপনি এই জিনিসগুলোকে ভালোভাবে উপলব্ধি করতে পারবেন না। তো যাই হোক, আমরা নদী পার হয়ে ওপারে চলে আসলাম এবং ওপারের সৌন্দর্যটা জাস্ট ওয়াও। সূর্যটা যখন নদীর উপরে পড়তেছিল অনেক বেশি ভালো লাগতেছিল। তো মূলত এই নদীর এপারেই হচ্ছে আমাদের একজন আত্মীয়র বাসা, আমরা সেখানেই মূলত যাব। তো আমি এই নদীর এপারে এসে চারপাশটা ভালোভাবে ভিডিও করতেছিলাম। সত্যি বলতে এখান থেকে আমার যেতে ইচ্ছে করতেছিল না, এত বেশি সুন্দর লাগছিল। নদীর এপারে এসে দেখলাম দিগন্তর পর দিগন্ত শুধু মাঠ আর মাঠ, অনেক দূরে দূরে বাড়ি ঘর। চোখ দিয়ে দেখা আর মোবাইলে ধারণ করার মধ্যে অনেক পার্থক্য আছে। তো আপনি এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই যমুনা পাড়ে আসবেন এই সময়টাতে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমরা আমাদের জার্নিটা এখানেই শেষ করি।